হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো ভালো থেকো, সুস্থ থেকো। জয় রাধারানীর জয়, জয় ভগবান শ্রীকৃষ্ণের জয়। তো ভগবানের জয়ধ্বনি দিয়ে আজকে শুরু করছি আবার নতুন একটা ভিডিও। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। এটা আমার আর্জি বলতে পারো। তো আমার সাবস্ক্রাইব একদমই খুবই কম। সাবস্ক্রাইব না হলে আমার এগিয়ে চলার পথটা খুবই কঠিন হয়ে যাবে, তাই তোমরা একটু আমায় সাহায্য করো। তো আজকে সকালে দেখো তুলসী গাছগুলো আমার শাশুড়ি এনেছিল। এই তুলসী গাছগুলো এই মালসাতে বসিয়ে দিচ্ছি, কারণ তুলসী গাছ বাড়িতে থাকলে বৃন্দাবন মনে হয়। তো তুলসী গাছ আমাদের খুবই প্রিয়, আর সব জায়গায় একটা করে তুলসী গাছ বসিয়ে দিচ্ছি সব মালসাগুলোতে। মালসাগুলোই তুলসী মালসাগুলোই জল দিয়েই রেখেছিলাম, তাই তুলসী গাছগুলো বসাতে খুব একটা অসুবিধে হচ্ছে না, তাই বসিয়ে দিলাম তুলসী গাছগুলো সকালবেলায়। আর সেরকম কাজ ছিল না, কারণ আজকে ডাস্টিংয়ের কাজটা খুব কম পরিমাণে বলতে গেলে করিইনি, কারণ আজকেও ভালো লাগছিল না। বর অনেক দিন ধরে হরিদ্বারে গেছে। আজকে কাল ট্রেনে চেপেছে, আজকে ফিরবে, তাই মনটা ভালোও লাগছিল না। বাড়ির মানুষ বাড়িতে না আসা পর্যন্ত মন ভালো লাগে না, তাই আজকে এই কাজগুলো করে নিলাম। কেননা গাছগুলো না বসালে, গাছগুলো 2-3 দিন ধরে আনা হয়েছে গাছগুলো, কিন্তু গাছগুলো বসানোর টাইমই হচ্ছে না, এরপর গাছগুলো আর লাগবে না, তাই গাছগুলো বসিয়ে দিলাম। তারপরে আর জলটা সকালবেলাতেই দিয়ে রেখেছিলাম, মাটিটা ভিজিয়েই রেখেছিলাম, তাই বসাতে সেরকম কোনো অসুবিধে হলো না। তারপরে আমি রান্নার জোগাড়ের জন্য গেলাম। তো সজনে ফুল এনেছিল, সজনে ফুলটা আমি হালকা করে একটু করে রাখলাম, কারণ সজনে ফুল কদিন ধরে খেয়ে খেয়ে না আর খাবার ইচ্ছা নেই অতটা। আমি খুব ভালোবাসি সজনে ফুল যদিও, কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না, তাই আজকে আর সেরকম কিছু করলাম না। একটু সর্ষে বাটা দিয়ে সজনে ফুলটা করে রেখে দিলাম। আর দেখো সকালবেলায় আমার বর হরিদ্বার থেকে বলছে আমার গাছগুলোয় জল দাও তো, না হলে আমার গাছগুলো কিন্তু মরে যাবে। আমি বলে হ্যাঁ, 1-2 দিন দিয়েছি, আর দেওয়া হয়নি, তাই আজকে আবার যেহেতু কালকে আসছে, তাই আজকে আবার একটু তড়িঘড়ি করে জলটা দিয়ে দিচ্ছি। কেননা গাছগুলো এসে যদি দেখে জল নেই, গাছের অবস্থা খারাপ হয়ে গেছে, আমাকে খুব বকা দেবে যে তোমাকে একটা কাজ দিলাম, সেই কাজটাও তুমি যত্ন করে করতে পারোনি। আর এখানে একটা জোয়ান গাছ হয়েছে, সেই জোয়ান গাছ একজন দিয়ে গেছিলো, সেই জোয়ান গাছটা ওর অতি প্রিয়, খালি বলছে জোয়ান গাছটা যেন মরে না যায়, তুমি দেখবে যেন। আমি বললাম ঠিক আছে গো, আমি তোমার গাছে জল দিয়ে দেব। তাই সকালবেলায় ছাদে উঠে গাছগুলো একটু জল দিয়ে দিলাম। সব গাছগুলোতেই একটু একটু করে জল দিয়ে দিয়েছি। আর এত গাছ না, এত গাছে জল দেওয়ার খুব অসুবিধা হয়, এত গাছে জল। আর এখন যে পদ্ধতিটা বেরিয়েছে, সেই পদ্ধতিটা যে আপনার থেকেই গাছে জল চলে যাবে, সেই পদ্ধতিটা এখনও আমাদের বাড়িতে ব্যবহার করা হয়নি। জিনিসপত্র সব কেনাকাটা হয়ে গেছে, কিন্তু সেই পদ্ধতিটা এখনও তৈরি করা হয়নি। তো এখন আমি রান্নাঘরে এসে পাস্তা, ছেলের জন্য ভাবলাম একটু পাস্তা বানাই। ইউটিউবেই দেখেছিলাম পাস্তা বানানো, কারণ বাইরের পাস্তা আমি খাই না, বাড়িতে গ্যাসে ঠেকাই না, কারণ পাস্তাতে নাকি ডিম দিয়ে তৈরি হয়। তো কি করব বলো, আমার ঠাকুরের সংসার, আর আমি নিরামিষ খাই, তাহলে বাজারের সব জিনিস অ্যালাউড নয় আমার বাড়িতে। তাই ইউটিউবে দেখেছিলাম পাস্তা বানানোটা। ইউটিউব দেখে না আমি অনেক কিছু শিখেছি, কাটিং শিখেছি, অনেক কিছু শিখেছি, ব্যাগ তৈরি করতে শিখেছি। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু জানা যায়, ইচ্ছা থাকলেই হয়। দেখো আটাটা আমি শক্ত শক্ত করে একটু মেখে নিয়েছি। পাস্তার আটা নাকি শক্ত করে একটু মাখতে হয়, খুব একটা রুটির মতো হবে না। এরপরে পাস্তাগুলোকে ছোট ছোট করে
লেচি করে আমি কেটে নিয়েছি। আরেক রকমের বানাবার চেষ্টা করলাম, ইউটিউবেই দেখেছিলাম, কিন্তু সেটা আমি বানাতে পারলাম না। তাই এই রকম করেই বানাতে লাগলাম পাস্তাগুলোকে। একবার বেলে নিলাম, তারপরে 4 ভাঁজি করে কেটে নেব। কেটে নিয়ে এপাশ ওপাশ করে মুড়ে দিলে পাস্তাটা তৈরি হয়ে যাবে। তো এই দেখো, এপাশ ওপাশ করে একবার এই সামনের দিকে ফোল্ড করব, আবার একবার পিছন দিকে ফোল্ড করব। এইভাবে পাস্তাটা তৈরি করে নিচ্ছি। তো জানি না ছেলের পছন্দ হবে কি না। আমার ছেলে না কোনো কিছুই মন দিয়ে খায় না, ও শুধু পেঁয়াজ রসুনের প্রতি খুব ভক্তি। আর আমার সংসারে আর আমি পেঁয়াজ রসুন অতটা একদম পছন্দ করি না, ছোঁয়া নাড়া। কী যে দুর্গতির মধ্যে পড়েছি তোমাদের কি বলবো। আমাদের মতো মানুষদের না এই সংসারে বাস করা উচিত নয়। আমাদের মতো মানুষদের বৃন্দাবনে বাস হলেই ভালো হয়, কিন্তু কর্মফল তো অত ভালো নয় যে বৃন্দাবনে বাস করতে পারবো। বৃন্দাবনে বাস করতে গেলে অনেক কর্মফল ভালো হতে হবে, না হলে বৃন্দাবনে বাস করা সম্ভব নয়। তাই আমার সংসারে আর থাকতে ইচ্ছে করে না, ভালো কিছু করতে পারি না, ভালো কিছু খাওয়াতে পারি না ছেলেকে। বিশেষত ছেলের জন্যই সংসার থেকে মনটা যেন উঠে যাচ্ছে দিন দিন। আর দেখো এই রকম করে এই মালসাতে, আমি মাটির মালসাতে আজকে পাস্তাটা বানাবো। তা মাটির মালসাতে আমার রান্না করতে না ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। তো ওই দেখো, এই একটু পাস্তাতে জলটা গরম হয়ে গেছে বলে আমি একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিলে পাস্তাগুলো না লেগে যায় না একে অন্যের সাথে। আর আমি ক্যাপসিকাম আর টমেটোটা কুচিয়ে নিলাম। এই পাস্তাটাও আমি আগেই বলে দিচ্ছি, এত সুন্দর করে যে পাস্তাটা বানালাম না, আমার ছেলের পছন্দ হয়নি। খেলোই না, 3 চামচ খেয়ে আর খেলো না, জানেন তো। মনটা না দুঃখে ভরে গেল। পাস্তাটা খেতে কিন্তু অপূর্ব হয়েছে, আমি খেয়ে দেখেছি, কিন্তু খুব সুন্দর লাগছে পাস্তাটা খেতে। আমি নিজে গর্ব করে বলছি না, যেটা ভালো হয়েছে সেটাই বলছি, যে পাস্তাটা এত ভালো করে বানালাম, আমার ছেলেটা খেলো না। আমার ছেলের কোনো কিছুই যেন মুখে রুচে না, শুধু ওই বিরিয়ানি, চিকেন এসব ছাড়া কিছুই খেতে যায় না। এসব খাওয়া কি খুব একটা ভালো জিনিস বলুন তো? তাই মনটা আমার খুব খারাপ হয়ে গেল। ছেলের জন্য বানিয়ে ছেলে যদি না খায়, তো মায়ের মন কেমন হয় বলুন তো? প্রতিদিন যে আমি কি রান্না করব সেটাই ভেবে পাই না। আমার ছেলে সব দিকেই ভালো, জানেন তো, শুধু খাওয়ার দিকেই গোলমাল। খাওয়াতে আমাকে বড্ড জ্বালায়, কোনো কিছুই খেয়ে ওর মন ভরাতে পারি না আমি। আর এখানে ক্যাপসিকাম আর টমেটোটা আমি দিয়ে দিলাম মাটির মালসাটাতে। এগুলো একটুখানি ফ্রাই করে নেব, একটু কষিয়ে নেব ভালো করে, তাহলে এগুলো সফট হয়ে যাবে। তারপরে মশলাগুলো দিয়ে দেব, যা যা মশলা লাগে বাড়িতে যেটুকু মশলা আছে সেইটুকু দিয়েই বানাবো। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লঙ্কা গুঁড়ো সব দিয়ে পরে পাস্তাটাকেই বানাবো। আর আমার অনিয়ন গার্লিক ছাড়া সস এনে রেখেছি, সেটাও অনলাইনে অর্ডার দিয়েছিলাম। তো অনলাইনে না সব কিছুই বেশ ভালোই পাওয়া যায়। আমি অনলাইনে নো অনিয়ন নো গার্লিক সস পেয়ে গেছি। তো আমার সেদিন খুব ভালো লাগলো যে এবার ছেলেকে আমি ভালো মন্দ একটু করে খাওয়াতে পারবো সস দিয়ে, এটা ওটা দিয়ে বানিয়ে। কিন্তু ছেলে আবার বলছে ওই সস আমি দিলে একটুও খাবো না। তাইলে কী অবস্থা আমার চিন্তা করুন। এই তো এই এত বড় সসের শিশিটা পুরো দুটো আমি কিনেছি, সসের শিশিটা দুটোই আমার ফেলা যাবে। তাই ভেবেছি বাপের বাড়ি গেলে একটা নিয়ে চলে যাব, যতটা ফুরায় ফুরা। আমার বাপের বাড়িতে সবাই, বেশিরভাগ সবাই নিরামিষ ভালোবাসে খেতে। তো আমার ছেলেটাই একটু অন্যরকম হয়েছে। তো সসটা দিয়ে বেশ স্পাইসি স্পাইসি করে আমি রান্নাটা করলাম, বেশ সুন্দর করে রান্নাটা করলাম। আর খেতেও না অপূর্ব সুন্দর হয়েছিল পাস্তাটা। আমি একটু টেস্ট করে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, একটুখানি নুন, চিনিটা একটু পরিমাণে আর একটু লাগবে, কারণ টক ভাবটা বড্ড বেশি লাগছে। তাই একটু চিনিটা দিয়ে দিলাম। তারপরে পাস্তাটাকে ভালো করে কষিয়ে নিলাম, তাহলেই পাস্তাটা তৈরি হয়ে গেল।
ভালো করে কষিয়ে একটু আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়োটা ফ্লেভারটা না খুব ভালো আনে। এখনকার গোলমরিচগুলো কেমন যেন ভালো গন্ধ হয় না, গোলমরিচের গুঁড়োতে ভালো গন্ধ হয় না, তাই একটু গোটা গোলমরিচ গুঁড়িয়ে আমি দিয়ে দিলাম। তো পাস্তাটা আমার রেডি হয়ে গেছে, এবার থালায় তুলে নিলাম, ছেলের জন্য সার্ভ করে টেবিলে রেখে দিয়েছিলাম। কিন্তু ছেলেকে বললাম তুই খেয়ে নিস, কিন্তু বলেই দিলাম আপনাদের আগেই যে ওর পছন্দ হয়নি খাওয়াটা। কিন্তু দেখে আপনাদের মনে হচ্ছে না খুব সুন্দর হয়েছিল খেতে? এ দেখুন, আবার আমার গোপালকে ভোগ লাগিয়েছি। আজকে শাশুড়ি নেই, নবদ্বীপ গেছে, তাই এই এই ভোগ লাগানোর কাজটা এখন আমার। ঠাকুর বাড়ি থেকে প্রসাদ নিয়ে এলাম, এই ভোগের প্রসাদ নিয়ে এলাম, যে ঠাকুর বাড়িতে ভোগ হওয়ার আগে প্রসাদটা দিয়ে দেয় ঠাকুরকে, তারপরে ওখানে ভোগ লাগে, আর এটা আগেই তুলে রাখে, তারপরে আমি ভগবানকে ভোগটা লাগাই। আর এগুলো অনলাইনে এসেছিলো, আমার ছেলে শ্যাম্পু সাবান সব অনলাইনে কিনে এনেছে। বন্ধুরা, তো আজকে কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ভগবানকে ভোগ লাগিয়ে দিয়েছি, আর ছেলের জন্য পাস্তা বানিয়েছি, আর কিছু করিনি আজকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। তো রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী হরিদাস।